হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যানাদার ভিডিও। আমি রূপা কর্মকার। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিক্ষা সফরের একটি ভিডিও। আর আজকে আমি সকাল সকাল না, আজকে আমি ভোর 4টায় উঠে যাই। আর সকাল 6টায় বাসা থেকে বের হয়ে যাই। আমি মা দুইজন একসাথেই। তো সদর হাসপাতালে চলে আসি, আর এখানে এসে অনেকক্ষণ ওয়েট করা লাগে, কারণ আমাদের সাথে 2টা বাস যাবে। একটি বাস এসেছিল, আরেকটি বাস এসেনি। আর এখানে সবাই নাচানাচি করতেছিল, আন্টিরা স্টুডেন্টরা একসাথে। আর এটা লালন শাহের ব্রিজ। তো এই ব্রিজে সবাই চিনে, নামকরা ব্রিজ। আর এখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে দেখা যায়। সবাই এসে কার বাইক থামিয়ে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সামনে ছবি তুলে। সো এটা একটা ভাইরাল জায়গা, নতুন করে বলার কিছুই নেই। আর এটা স্মৃতি আন্টি আর রোমা আন্টি একসাথে। আর এখানে যেমন বললাম যে ট্যুরিস্ট স্পটের মতো সবাই আসে, এজন্য ঘোড়ার গাড়ি, ফুচকা বিক্রি করে এখানে, ঘোড়ার গাড়িতে চলা যায়, অনেক কিছুই হয়। তো মাঝখানে আমি আবার আন্টির বাসায় চলে গিয়েছিলাম। মেন্টাল হসপিটালের পাশেই আমার আন্টির বাসা। এখানেও কাজ চলতেছে। এখানে আরও হসপিটাল, বিল্ডিং অনেক কিছু হবে। তো আবার আমি ব্যাক করি, মেন্টাল হসপিটালের দিকে চলে যাচ্ছিলাম আন্টির বাসা থেকে। তো তারপরে আমি এখানে একটু ঘোরাফেরা করি, আর ভিতরে যাচ্ছিলাম পেশেন্ট যারা মেন্টাল রোগী তাদেরকে দেখার জন্য। তো এখানে আসলে ভিডিও করা অ্যালাউ না, তারপর আমি আপনাদের জন্য ভিডিও করে নিই চুপচুপ করে। তো এখানে গেলে আপনারা অবশ্যই তাদের জন্য কিছু না কিছু নিয়ে যাবেন, কারণ তারা কিছু পাইলে খুবই খুশি হয়। মানুষজন গেলে তারা খুবই খুশি হয়। যদি বাদাম পারেন বা এক প্যাকেট বিস্কুট পারেন, যতটুকু পারেন হাতে করে নিয়ে যাবেন। তাদের হাতে দিলে তারা খুবই খুশি হয়, তারা কথা বলতে খুবই পছন্দ করে। আর অবশ্যই তাদের পাগল বলবেন না, কারণ এটা এক ধরনের রোগ। এটা তারা পেশেন্ট, তাদেরকে পাগল বলে কেউ বলবেন না, এটা ভালো দেখায় না। তো আমরা এখন সবাই শিক্ষিতভাবেই কথাবার্তা বলবো, এটাই আশা করি। তো এখানে বের হওয়ার সময় দেখি ঝড় বাতাস শুরু হয়ে গেছে। তারপরে আমরা এই ঝড় বাতাস পার করে চলে আসি রানা পার্কে। আর রানা পার্কটা ঢুকে আমার কাছে ১ম তেমন একটা ভালো লাগে নাই। মনে হয়েছে খুবই ছোট, কিছু দেখার মতো নাই। কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরার পরে, পুরোটা ঘোরার পরে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যারা পাবনায় আছেন এখনো রানা পার্ক ঘুরেননি, তারা ঘুরতে যেতে পারেন। আর আর অন্য জেলার যারা দেখতেছেন তারাও যেতে পারেন, ভালোই লাগবে আশা করতেছি। মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। কেউ গেলে অবশ্যই ঘুরে আসবেন। আর এখানে আমি আর আমার মায়ের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমি আর আমার মা দুজন বান্ধবীর মতো করে ভিডিও নিচ্ছিলাম। আর খুবই গরম ছিল। আমি আর আমার মা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর দেখেন এখানে এখনই আম ধরে গিয়েছে।